শ্রমিকটি ভালভ খুলে দেয় এবং জাহাজের নিচ থেকে হঠাৎ নীল বাতাস বের হয়ে আসে। অনেকের প্রথম প্রতিক্রিয়া হয় এয়ারব্যাগ কি ব্যর্থ হয়েছে, কিন্তু না, এটি আসলে লঞ্চের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণমূলক পদক্ষেপগুলোর একটি। ঠিক আগের মুহূর্তে সেই বিশাল রাবার এয়ারব্যাগগুলো পুরো জাহাজকে ধরে রেখেছিল। তারপর তা সচেতনভাবে ফাঁপা করা হয়। ভেতরের চাপ ধীরে ধীরে কমতে শুরু করলে জাহাজ শুধু পানি দিয়ে ধাক্কা খায় না, এয়ারব্যাগগুলো তা সমর্থন করে, ধীরে ধীরে নামায় এবং একসাথে এগিয়ে নিয়ে যায়। এটাই সত্যি প্রভাবশালী। এটি শুধু চাপ মুক্ত করা নয়, এটি শ্রমিকরা কিভাবে জাহাজের লঞ্চ কোণ এবং সময় নিয়ন্ত্রণ করে তা। যদি একটি পাশে একটু আগে নামতে শুরু করে বা অন্য পাশে একটু বেশি থাকে, তা সরাসরি প্রভাব ফেলে জাহাজ কি মসৃণভাবে পানিতে প্রবেশ করবে কিনা। যতক্ষণ ডিফ্লেশন ক্রম এবং গতি সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে, পুরো জাহাজ পানি প্রবেশ করবে আরও পরিষ্কারভাবে, কম ধাক্কায় এবং কম অফলাইন হওয়ার সম্ভাবনায়। আপনি যে নীল বিস্ফোরণ দেখছেন তা আসলে উচ্চচাপের বাতাস দ্রুত ছাড়াচ্ছে। এটি এত দ্রুত বের হচ্ছে যে চারপাশের বাতাসের তাপমাত্রা প্রায় সঙ্গে সঙ্গে পড়ে যায়, যার কারণে এটি তীব্র দেখায়, প্রায় ঠান্ডা কুয়াশার মতো। যখন এয়ারব্যাগগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে, জাহাজের ওজন সামনে স্থানান্তরিত হতে থাকে এবং পুরো জাহাজ ধীরে ধীরে পানিতে স্লাইড করে। আর সেই এয়ারব্যাগগুলো একবার ব্যবহারযোগ্য নয়,